বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। দর্শক, এ বিষয়ে জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, নতুন কি তথ্য আছে জানাবেন? সিনথিয়া, আপনি যেমনটা বলেছিলেন যে এখন পর্যন্ত কিন্তু নতুন ওরকম কোনো তথ্য পাইনি বেগম খালেদা জিয়ার বিষয়ে। তবে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব উনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন এবং এই সংবাদ সম্মেলনে কিন্তু উনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত ওনার শারীরিক অবস্থা এবং ওনার দেশে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এবং বলেছেন যে যদি ডাক্তার সিদ্ধান্ত দেন সেক্ষেত্রে কিন্তু ওনাকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এবং ওনার এই সার্বক্ষণিক শারীরিক শরীরের অবস্থা সম্পর্কে কিন্তু পোস্ট করে চেয়ারম্যান তারেক রহমান। আর আপনার মাধ্যমে আরো একটা বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে এভারকেয়ার হসপিটাল রয়েছে তার প্রধান ফটকের সামনে কিন্তু প্রচুর পরিমাণ ঘটনা ঘটতে না পারে এবং আমরা আজকে এখন পর্যন্ত ওইরকম এখন পর্যন্ত আমরা কিন্তু ওভাবে দেখিনি যে কোনো নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমিয়েছেন বা কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে কিন্তু আমরা শুনেছিলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে গিয়েছে, অর্থাৎ বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাজিমুদ্দিন আলম তিনি কিন্তু বলেছিলেন যে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমানের কোকোর স্ত্রী শর্মিলী আহমেদের সঙ্গে কথা বলেছিলেন এবং সে বলেছিল যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু উন্নত হয়েছে। তবে দলের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছিল যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ বিবৃতি দেয়া না পর্যন্ত, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়া না পর্যন্ত তার শরীরের অবস্থা যে কি হয়েছে বা না হয়েছে সেটা আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা নয়। তবে এখন পর্যন্ত যেটা জেনেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সিনথিয়া, এবার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।